প্রতিশোধ নেওয়ার জন্য ওনার স্ত্রী হত্যার ঘটনা থেকে পরবর্তীতে তাকে এই মামলায় জড়িয়ে দেওয়া সমস্ত কলকাঠি নেড়েছে। এই মামলা চলাকালীন সময়ে বাবুল আক্তার এবং বাবু বনজ কুমার এরা মামলা মোকদ্দমায় এসব জড়িয়ে গেছে একজনের বিরুদ্ধে একজন, যার নামে এখানে দরখাস্ত দিয়ে আমার জামিননামা গ্রহণ না করার জন্য প্রার্থনা করেছে তার বাবুল আক্তারের শ্বশুরের নামে করা হয়েছে, কিন্তু শ্বশুরের চিটাগাঙে আসে নাই, দেখিও নাই। তবে এইগুলোর তৎপরতা চালাচ্ছে দেখছি পিবিআই এর অফিসাররা। আমি এখানেও দেখেছি, আমি তো জেলে যাই না, এখানে কোর্ট বিল্ডিংয়ে সারাদিন একটা খুবই অস্থিরভাবে তৎপর ছিল। জেলও নিশ্চয়ই তারাই করছে, যারা এখানে পারে নাই ওরাই আবার হয়তো জেলে গেছে, জেল আমি যাইনি, নিশ্চয়ই ওরাই গেছে। একই কর্তৃপক্ষ অর্থাৎ পিবিআই এইটার পিছনে লেগেছে। কোনো কর্তৃপক্ষ, তদন্তকারী কর্তৃপক্ষ পুলিশ করে বা আরেকজন করে, তদন্তকারী কর্তৃপক্ষ মামলার বিচারকালে সাক্ষী ছাড়া আর কিছুই নয়। ওনাকে যদি ডাকে উনি সাক্ষী দেবেন, ওনার আর কোনো কাজ নাই। কিন্তু পিবিআই ওনার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাবুল আক্তারের বিরুদ্ধে, এবং বাবুল আক্তারের টোটাল মামলা পরিচালনা কালে বাবুল আক্তার আমাকে বলেছে তাকে এই মামলায় জড়ানোর পিছনে পিবিআই প্রধান বাবু বনজ কুমারেই কলকাঠি নেটেছে, উনি সব কিছু করেছে। কারণ উনি বাবুল আক্তার আর বনজ কুমার বাবু একসাথে চট্টগ্রাম মেট্রোপলিটনে চাকরি করেছেন, এবং বনজ কুমার বাবু ওনার থেকে সিনিয়র ছিলেন, এবং কিছু কর্মকাণ্ডে অপারেশনে উনি বনজ কুমার বাবুর সিদ্ধান্ত অমান্য করেছেন, এবং ক্ষেত্র বিশেষে উনি বনজ বাবুর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন দিয়েছেন। সেই কারণে ক্ষুব্ধ ছিল, এবং প্রতিশোধ নেওয়ার জন্য উনি আমাকে যা বলেছেন সত্যি মিথ্যা আমি জানি না, প্রতিশোধ নেওয়ার জন্য ওনার স্ত্রী হত্যার ঘটনা থেকে পরবর্তীতে তাকে এই মামলায় জড়িয়ে দেওয়া সমস্ত কলকাঠি নেড়েছে বনজ বাবু। এটা হলো বাবুল আক্তারের আমাকে বলা কথা। এবং এখনও বাবুল আক্তারের পরিবার, এবং আমি নিজের চোখে দেখলাম সব পিবিআইয়ের লোকজনরাই দৌড়াদৌড়ি করতে, তাহলে তার ওই অভিযোগটা কিছুটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তাছাড়া আরও একটা বিষয়, এই মামলা চলাকালীন সময়ে বাবুল আক্তার এবং বাবু বনজ কুমার এরা মামলা মোকদ্দমায় এসব জড়িয়ে গেছে একজনের বিরুদ্ধে একজন। বাবুল আক্তার তাকে ওখানে বনজ কুমারের নেতৃত্বে নির্দেশে তাকে এখানে নিয়ে নির্যাতন করেছে, মামলায় জড়িয়ে দিয়েছে। এইসব অভিযোগ এনে বনজ কুমার বাবু আর পিবিআই প্রধান চট্টগ্রামের নাইমা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে, নির্যাতনের মামলা। আবার পিবিআই চিটাগাং প্রধান নাইমা বাবুল আক্তার, তার ভাই, তার বাবা সহ অন্যান্যদের বিরুদ্ধে আর একটা সাংবাদিকের বিরুদ্ধে একটা মামলা করেছে, এটা এখনও চলমান আছে। এবং আবার একইভাবে বাবু বনজ কুমার বাদী হয়ে বাবুল আক্তার, তার ভাই, তার বাবা ওই সাংবাদিকের বিরুদ্ধে ঢাকায় একটা মামলা করেছে, এবং তদন্ত এনেছে যে ওরা অপরাধ করেছে, কিন্তু আদালত ওই অভিযোগটা খারিজ করে দিয়েছে। দেখা যাচ্ছে যে ওনারা একদম মুখোমুখি অবস্থানে আছেন, সেখানে ওর অভিযোগ আর বাস্তবতার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। হয়তো এর পিছনেও সে একই সত্যি হয়তো ঠেনে ধরেছেন বলে আমার মনে হয়। নর্মালি তাকে ছেড়ে দেওয়াটাই অসংখ্য হচ্ছে না, ছেড়ে দিচ্ছে, পরে জামিন বাতিল করছে, বাতিল হলে সারেন্ডার করে দিচ্ছে। এটা আমাদের কোর্টে অনেক মামলা আছে যে ছেড়ে দেওয়ার পর কোর্ট বাতিল করেছে, বাতিল করলে সারেন্ডার করে দেবে। বাতিল না করা পর্যন্ত আমাকে বেঁধে দেওয়াটা সম্পূর্ণ বেআইনি, এবং এটা কারো প্ররোচনা বা কারো দ্বারা অদৃশ্য কারো নির্দেশনা বিয়তিত করছে বলে আমার মনে হয় না, পিছনে কারো হাত আছে বলে আমার মনে হয়। তবে যার হাতেই থাকুক, এরা লিগেল অ্যাকশনে গেলে ওনারা জবাব দিতে পারবেন না।